আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাজার থেকে 4 কেজি টমেটো নিয়ে এসেছে। তো টমেটোগুলো ফ্রেশ ছিল একদম, আর লাল টুকটুকে টমেটো। আমি অবশ্য লাল টুকটুকে টমেটো আনতে বলেছিলাম। এটা দিয়ে হচ্ছে আজকে টমেটো সস তৈরি করবো। আর টমেটোর সস তৈরির ক্ষেত্রে টমেটোগুলো একদম লাল টুকটুকে হলেই সসের কালারটা বেশি সুন্দর হয়। তো যাই হোক, আমি টমেটোগুলো ভালো করে বেছে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা কাটার পরে ধোয়া যাবে না, আগে ধুয়ে নিতে হবে। তারপরে যে এরকম 4 ফালি করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। আমি এবার চুলায় সিদ্ধ বসিয়ে দিব। আমি হচ্ছে যেহেতু টমেটো 4 কেজি, তাই একটা পাতিলে আমি দিচ্ছি, একটু বড়সড় পাতিল নিয়েছি। তারপরে আমি সবগুলো টমেটো পাতিলে দিয়ে দিলাম। পাতিলে দিয়ে আমি এখানে দিব হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। আমি এটাতে পরে গুঁড়া মরিচও কিন্তু ব্যবহার করব। আর দিয়ে দিলাম হচ্ছে রসুনের কোয়া, আর সামান্য পরিমাণে পানি দিব, আর একটু লবণ দিব। দিয়ে আমি হচ্ছে এটা একটু সিদ্ধ করে নেব। মানে এটা একটু যখন কমে আসবে তখন আমি এতে মশলাও দেব। তো এই যে সিদ্ধ কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিলাম হলো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি মশলাটা পরে কিন্তু উঠিয়ে ফেলে দেবো, মানে ব্লেন্ড করার আগেই ফেলে দেবো। সেজন্য আমি এলাচ তেজপাতাটা গোটা দিয়েছি, এলাচ। এদিকে সিদ্ধ হতে থাক, আর আমি যে তেঁতুলটা একটু ভিজিয়ে রাখি। মানে তেঁতুলের টক যদি হচ্ছে দেওয়া যায় সসে, তাহলে কিন্তু টমেটো সসটা বেশি মজা লাগে। অনেকে আবার তেঁতুল সসটা দেয়ও না, কিন্তু আমি এটাতে তেঁতুল দেব। তো তেঁতুলটা একটু ভিজে মানে নরম হোক, তারপরে আমি এটা থেকে কাই বের করে নেব। আমার টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপরে টমেটোটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাতে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনির সাহায্যে এটা ছেঁকে নেব। তাহলে টমেটোর যে বিচি থাকে, যে একটু দানা দানা ভাব যদি থাকে, তাহলে সেটা একদম বের হয়ে ফ্রেশ একটা টমেটো পিউরি বের হবে। আমি এটা দেখেন সুন্দর করে কিন্তু ছেঁকে নিলাম। এরকম কিন্তু দানা দানা বেরিয়েছে। আর এই যে একদম ফ্রেশ টমেটো পিউরিটা বের হলো। আমি সবগুলো টমেটো এভাবে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি। তারপরে আবার চুলায় বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ। তখন লবণ দিয়েছিলাম খুবই সামান্য, এখন আর একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে এখানে চিনি। চিনি আসলে মিষ্টিটা যে যেরকম খায়, অনেকে সসটা একটু টক টক পছন্দ করে, অনেকে আবার একটু টক মিষ্টি পছন্দ করে, অনেকে আবার টক মিষ্টি ঝাল এরকমটা পছন্দ করে। আসলে স্বাদটা নির্ভর করে যে যেরকম খাবে আর কি, সে সেরকম মানে মশলাই ব্যবহার করবে। তারপরে তো জাল দিচ্ছি তো দিচ্ছি, এটা টমেটো সসটা তো আমি আমার কাছে একটু ঝাল একটু মিষ্টি এরকম হলে কিন্তু বেশি ভালো লাগে। এই যে শুকনো মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে তেঁতুলটা ভিজে রেখেছিলাম, সুন্দর নরম হয়ে গেছে। আমি এখন এই তেঁতুলটা ভালো করে একটু চটকে নিচ্ছি। চটকে নিয়ে তেঁতুলের টকটাও কিন্তু আমি একটা চালনিতে ছেঁকে দিব। তাহলে তেঁতুলের এই যে দানা দানা ভাবটা এটা যাবে না। তেঁতুলের টকটা আমি এবার টমেটো সসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর তেঁতুলের টকটা টমেটো সসে দিলে কিন্তু টমেটো সসের ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। আমি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অনেক মানে লোতে রেখেছি। আমি এখন একটু এটা দেব হচ্ছে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা আমি ভিনেগারের সঙ্গে মিশিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা শুকনো দিলে কিন্তু দানা দানা বেঁধে যায়, সেজন্য যদি একটু পানি বা একটু ভিনেগারের সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে আর এটা দানা দানা হবে না, সুন্দর হবে। তা আমি ভিনেগার দিয়েই হচ্ছে দিচ্ছি। আমার এখানে 4 কেজি টমেটো আছে, তা আমি এখানে হচ্ছে ভিনেগার দিয়েছি 1 কাপের মতো হচ্ছে ভিনেগার দিয়েছি, আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচের একটু বেশি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে সসটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এই সসটা রেখে দিলেও পরে আর পানি ছাড়বে না, কিন্তু কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু পরে পানি ছেড়ে দেয়। আর ভিনেগারটা দেওয়ার কারণে আমার সসটা ভালো রাখতে সাহায্য করবে, মানে প্রিজারভেটিভের কাজ করবে। এটা নর্মাল ফ্রিজে 1 বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এ পর্যায়ে আমি দেখুন কিরম ফুটতে শুরু করেছে। আমি একটু ঢেকে দিয়ে এটা তৈরি করে নেব। ঢেকে না দিলে কিন্তু এটা মানে এমন ফাটা শুরু করে যে হাতেটাতে লাগতে পারে আর কি। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমি ঢেকে দিয়েছি, আমার ঢাকনাটার কী অবস্থা হয়েছে। তার মানে এটা ঢেকে না দিলে
তাহলে কি অবস্থা হতো। আর চুলা তো যা তা অবস্থা হয় আর কি। তো ঢেকে দিয়ে একটু আস্তে আস্তে করে নেড়ে দিয়েছি। তো আমি যখন এটা পাতিলে দিই তখন কিন্তু পাতিলটা একদম ভর্তি ছিল, দেখুন কতটা কমে গেছে। আর আমার সসটাও কিন্তু হয়ে গেছে, সসটা কিন্তু রেডি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সসটা রেডি এখন খাওয়ার জন্য। এটা আমরা 1 বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবো। আজ আসি, আল্লাহ হাফেজ।